না, এটাই আমার প্রথম। আমার অনেক ভালো লাগছে পুরস্কার পেয়ে, অবশ্যই কারো ভালো না লাগবে। এবং আমার মনে হচ্ছে আমার এত সারা জীবনের কষ্ট সার্থক হয়েছে। এজিএফবির সভাপতি মজুমদার আঙ্কেলকে অনেক ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আমাকে এত বড় একটা প্ল্যাটফর্মের সুযোগ করে দেওয়ার জন্য। আমি শ্রেষ্ঠ নৃত্যশিল্পী ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছি। সবার কাছে দোয়া চাচ্ছি যেন পরের বছরও আবার পাই অ্যাওয়ার্ড। যেহেতু আমি নৃত্যশিল্পী আছি এবং তার পাশাপাশি উপস্থাপনাও করছি, তো উপস্থাপনার অনেকগুলো শো আছে, সেটি নিয়ে আপাতত ব্যস্ত আছি এবং পাশাপাশি পারফরমেন্স তো করি। আপাতত নৃত্যশিল্পী এবং উপস্থাপিকা হিসেবেই আছি। নাটক সিনেমার অফার আসলে আসে, প্রায় প্রতিনিয়তই আসে, তবে এখন সেটি ব্যাপারে ভাবছি না। আরো সময় আছে, আমি সময় নিতে চাই এবং আস্তে ধীরে। জি, ভালো লাগে। সাকিব খানের অনেকগুলো সিনেমায় দেখা হয়েছে, তার মধ্যে থেকে কোনো একটা। যদি এত বড় সুযোগ পাই, আমাকে এত যোগ্য কেউ মনে করে, তাহলে কেন না। আমার ভাগ্যটা আমি মনে করি ভালো, কারণ ছোটবেলা থেকেই ফ্যামিলির অনেক সাপোর্ট ছিল। মা বলেন, বাবা বলেন, সবাই। দেখা যায় আমি অনেক সময় অলসতার জন্য অনেক প্রোগ্রাম বা শো করতে চাই না, যে মা থাকুক, এইটা না করি, কিন্তু আমার আম্মু আমাকে পুশ করে যে না করো, কেন করবা না, ইন্সপায়ার করে। তো আমার বিষয়টাতে এমন কোনো বাধা সম্মুখীন হতে হয় নাই আপাতত। ফ্যামিলির পক্ষ থেকে হোক, প্রতিবেশীর পক্ষ থেকে হোক, সবাই অনেক আমার প্রশংসা করে, কাজ দেখে সবার ভালো লাগে এবং এর জন্য আমি আরো ইন্সপায়ার্ড হই। ইচ্ছা আছে নাটক করার এবং সেই ইচ্ছাতেই আমি আগাচ্ছি। দেখা যাক কতদূর হয়। মনে হয় যে আমি নিজেকে এখনো তৈরি করতে পারিনি সেইভাবে, কারণ এখনো অনেক সময় আছে এবং আমি আরো সময় নিতে চাই, আরো ভালোভাবে নিজেকে গড়ে তুলতে চাই, আরো কাজ করতে চাই, ভুল থেকে শিখতে চাই। তো সেই পর্যন্ত সময় নিতে চাই এবং তারপরে নিজেকে প্রেজেন্ট করতে চাই সবার সামনে। হ্যাঁ, অফার পেয়েছি, অফার পাওয়া হয়েছে টিভিসি, ওডিসি সবের, কিন্তু এখন আপাতত ওই সেক্টরে আমি যাচ্ছি না। আর একটু প্রস্তুত হয়ে তারপর ইনশাল্লাহ। এস কারাতে টিভি।